ধারাবাহিক মাতৃ অনুধ্যানে আগের দিন আমরা আলোচনা করেছি যে পাগলদেরও সমাবেশ দেখা যেত মাকে কেন্দ্র করে। একজন পাগলি খঞ্জনি বাজাতে বাজাতে গান গাইতে গাইতে মায়ের কাছে চলে গিয়েছিল। গান গাইতে গাইতেই সে আবার চলে গেল। মা তাকে কাপড় দিলেন, সে নিল না। খেতে বললেন, সে খেলো না। মা বলেছিলেন জোর বৈরাগ্য, ও খাবে না, নেবে না, শরীর ত্যাগ করবে। ভূমানন্দ মহারাজের স্মৃতিকথা থেকে এই ঘটনাটি জানা যায়। এক যুবা ভক্ত যখন মায়ের নিকট হইতে দীক্ষা নিয়াছিল, তখন অম্লান ফুলের ন্যায় ছিল তাহার দেহ ও মন। জয়রামবাটি হইতে দীক্ষা লইয়া দেশে যাইবার পর হইল তাহার মাথার গোলমাল। সেই অবস্থায় সে মায়ের কলকাতার বাড়িতে আসিল মায়ের সহিত দেখা করিতে। মাকে সে বলিল, আমার ছোট ভাই ঠাকুরকে দর্শন করেছে, আমাকেও দেখিয়ে দাও। মা বললেন, বাবা, তুমি সাধন ভজন করো, তাকে প্রার্থনা করো, তুমিও দেখা পাবে। ভক্ত মানিল না। সে আমায় দেখিয়ে দাও বলিয়া বায়না ধরিল। কথাটা সাধুদের কানে উঠিল। সকলে মিলিয়া তাহাকে বুঝাইলেন, শেষে ধমক দিলেন। অভিমানে ভক্তটি গঙ্গার ধারে থাকিত, কখনো মায়ের বাড়ির রোয়াকে বসিয়া থাকিত ও প্রসাদ পাইত। এমনভাবে কিছুদিন গত হইলে মায়ের অনুমতি লইয়া একদিন তাহাকে মায়ের নিকট আনা হইল। গঙ্গার ধারে সে বসে থাকতো, মায়ের বাড়ির রোয়াকে সে বসে থাকতো এবং প্রসাদ দিলই সে তা গ্রহণ করত। একদিন তাকে ডেকে পাঠালেন মা। মা সস্নেহে তাহাকে বলিলেন, ঠাকুর বলতেন, যারা আমায় ডাকবে তাদের অন্তিমে আমায় এসে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। তুমি আমার ছেলে, তোমার ভয় কি বাবা? তুমি কেন অমন পাগল হয়ে চলবে? এতে যে তার দুর্নাম হবে, লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে। বাড়ি গিয়ে থাকো, যেমন 10 জনই আছে, বেশ খাও দাও থাকো। যখন দেহ যাবে তিনিই তোমায় দেখা দিয়ে নিয়ে যাবেন। ভক্তটি শান্তভাবে মায়ের কথা শুনে দেশে ফিরে গিয়েছিল। যারা মানসিকভাবে অশান্ত তাদেরও মা ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতেন, বোঝাতেন। মায়ের ভালোবাসার স্পর্শ পেয়েছিল জেলেরাও। প্রত্যক্ষদর্শী জনৈক প্রবীণ জানান যে তখন বাগবাজারে অনেক ঘর জেলের বসতি ছিল। তাদের মধ্যে হিন্দুও ছিল, মুসলমানও ছিল। বাগবাজার ক্যানেল ধার ঘেঁষে গ্যালিফ স্ট্রিট ধরে নন্দলাল বসু লেনের মোড় পর্যন্ত বাস করত মুসলমান জেলেরা। তাদের অধিকাংশ ছিল নৌকার মাঝি। কিছু লোক মাছ ধরত। তারা দিনের বেলা রাস্তার ধারে সেই মাছ শুকিয়ে পরে শুটকি মাছ বিক্রি করত। বাগবাজারের বাসিন্দা অতি প্রবীণ বিষ্ণুচরণ সেনের কাছ থেকে জানা যায়, গ্যালিফ স্ট্রিট ও মারাঠা ডিশ লেনের সংযোগস্থলের কাছে থাকত হিন্দু জেলেরা। এখনও বেশ কিছু ঘর জেলে সেখানে বসবাস করে। দেবেন্দ্রনাথ গাঙ্গুলির ডায়েরি থেকে সেকালের জেলেপাড়া সম্বন্ধে কিছু সংবাদ জানা গেছে। তিনি লিখেছেন, মায়ের বাড়ির পূর্ব দিকে কিছুটা গেলে জেলেপাড়া। এই জেলেপাড়ার দুবার আমাকে যেতে হয়েছে। প্রথমবার গিয়েছিলাম ভূদেবের জন্যে। ভূদেব হলো মায়ের ভাইপো, তখন মায়ের কাছে থাকতো এবং এখানকার স্কুলে পড়াশোনা করত। একবার ওর খুব শরীর খারাপ হয়। ও জ্বর থেকে ওঠার পর কিছু খেতে পারছিল না। কবিরাজ বলেছিল মাগুর মাছের ঝোল খেতে। বাজারে সবসময় মাগুর মাছ পাওয়া যায় না, তার সন্ধানে ওখানে যেতে হয়েছিল। প্রথমবার আমাকে নিয়ে গিয়েছিলেন গণেন মহারাজ। জেলেপাড়ায় ভোলার মা মাগুর মাছ জিইয়ে রাখত।
আমরা বলে আসার পর সে কয়েকদিন ধরে মাছ দিয়ে যেত। মাছের দাম তো পেতই, সেই সঙ্গে প্রসাদ বা মিষ্টি তাকে দেয়া হতো। এর কিছুদিন পর রাধুর স্বামী মন্মথর ইচ্ছা হলো কই মাছের ঝোল খাবে। বাজারে কই মাছ সবসময় পাওয়া যেত না, বাধ্য হয়েই কই মাছের সন্ধানে আমাকে জেলেপাড়া যেতে হলো। ভোলার মাকে ধরে কই মাছ জিওনোর মালিক পারিন্দ জেলের সন্ধান পাই। তার কাছ থেকে কয়েকটি মাছ কিনে এনেছিলাম, সেগুলো জিয়ে রেখে তার একটা করে মন্মথকে দেওয়া হতো। এই মাছ দেওয়ার সম্পর্ক ধরে জেলেপাড়ার বহু পুরুষ ও মহিলা মাতৃ সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছিল। তারা মাতৃদর্শনে মায়ের বাড়িতে এসে মাকে প্রণাম নিবেদন করলে মা তাদের আশীর্বাদ করতেন এবং হাত ভরে প্রসাদও দিতেন। আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।